বুড়ার বিয়ে করছি, বিয়ে করার পর আমার পাড়া প্রতিবেশীরা বলে এত পৃথিবীতে আর জামাই দেখিস নাই, বুড়া বেড়ারে বিয়ে করছিস, বুড়া বেড়ালে থাকিস, মানে আমার নানান কথা শুনাইতেছে, বুঝছেন? তো নানা রকম যখন কথা শুনাইতেছে, তো আমি কইলাম ইয়াং বেড়া তো একটা নিয়ে দেখছিলাম আগে, কই হে বেড়া তো আমার কোনো চাহিদা আমার পূরণ করতে পারলো না, আমার কোনো দিক দিয়ে কোনো চাহিদা পূরণ করতে পারে না। তা আমি বুড়ারে নিয়ে আমার অনেক চাহিদা পূরণ হচ্ছে, আমার অনেক ভাবে আমার ইচ্ছা পূরণ করতে পারতেছে, তাতে আমি হ্যাপি আছি। আমি ইয়াং জামাই দিয়ে করবো কি? তা আমি বলবো আপনাদেরকে, মনে করেন সেটা বুড়া হোক, আদা হোক, আতুর হোক, ভালোবাসার মানুষ তো ভালোবাসায়, যে কিনা তোমাকে সুখ দিতে পারবে, যে কিনা তোমাকে সুখে রাখতে পারবে, তুমি যার কাছে কিনা তুমি হ্যাপি থাকবা, তুমি তাকে নিয়ে সংসার করো, তুমি তাকে জীবন সঙ্গিনী বানাও। জাস্ট আমি এতটুকু বলবো, তুমি তাকে জীবন সঙ্গী বানাও। তো স্মার্ট, সুন্দর, ইয়াং দেখে জীবন সঙ্গী করো না। কারণ জানেন, যদি স্মার্ট খুঁজতে চান তাহলে জীবন আর কিছু পাবে না, তোমার এমনি স্যাম্পল হিসেবে বই হিসেবে রাখবে, ও বাইরে বাইরে মজা নেবে, বুঝছো? তারপর ঘরে আসে তোমার কিচ্ছু দিতে পারবে না, শুধু ওর চেহারাটা দেখতে পারবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি হইলাম আমার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লার থেকে আসছি ভাইয়া চ্যানেলে আমার কিছু জীবনের গল্প বলার জন্য এবং ভাইয়াকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। দেখেন, আমার সবাই বলছে আমি বিয়ে করি না কেন, আমার বয়স প্রায় 22-23 হয়ে যাচ্ছে, তার কারণে সবাই আমার এটা বলছিল। তো বলার পরে দিয়ে আমি কইলাম কি, মনের মতন যদি মানুষ নাই পাই তাহলে বিয়ে করবো কেমনে, এটা বলছি। তো বলার পরে দিয়ে আমি এর আগে একটা বিয়ে করছিলাম, প্রেম করে বিয়ে করছি। যাকে বিয়ে করছি ভাই, ওর না আছে টাকা পয়সা, না আছে কোনো সম্পত্তি, না আছে কোনো তার রোমান্টিক, না আছে তার কোনো শারীরিক চাহিদা, ভালোবাসা, কিচ্ছু ছিল না। মানে এক কথা আমি কলা গাছ নিয়ে রোবট নিয়ে সংসার করছি, ওরকম মনে হয়েছিল আমার। এছাড়া আমি আর কিচ্ছু পাই না। কারণ আমি জিদ্দের ঠেলা ওইখান থেকে ওকে তালাক দিয়ে ডিভোর্সনামা দিয়ে তারপর আমি বের হয়ে গেলাম। বের হয়ে ওখান থেকে চলে আসলাম। আসলে বাবার বাড়িতে যাই না, যে আমি আমার একটা বান্ধবীর বাসায় ছিলাম, বান্ধবীর বাসার থেকে একটা 60 বছরের একটা বুড়ার সাথে প্রেম করছিলাম ফেসবুকে, চ্যাটিং মিটিং করে প্রেম করতে 8 দিন নাম্বার দিলাম, দিয়ে কথাবার্তা বলতে এক পর্যায়ে আমাদের গভীর ভালোবাসা হয়ে যায়। কিন্তু বুড়ার কিন্তু অনেক টাকা আছে। তো বুড়ারা আমি বললাম, বুড়া আমার জিজ্ঞেস করলো তুমি কি বিয়ে করছো নাকি? আমি বিয়ে করি না, আমি 8 মিনিটে যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয় না, যেন বুড়ার সাথে মিথ্যা কথা বলছিলাম। তো আমার মানে বর্তমানে স্বামীর সাথে আর কি। তো আমার আগের স্বামী যেহেতু আমার চাহিদা পূরণ করতে পারতো না, হে ইয়াং হলে কী হবো, তা আমি আবার বিয়ে করছি, এর সাথে প্রেম করতাম, করার পর বুড়ার বিয়ে করছি। যখন বুড়ার বিয়ে করছি, বিয়ে করার পর আমার পাড়া প্রতিবেশীরা বলে এত পৃথিবীতে আর জামাই দেখিস নাই, বুড়া বেড়ারে বিয়ে করছিস, বুড়া বেড়ালে থাকিস, মানে আমার নানান কথা শুনাইতেছে, বুঝছেন? তো নানা রকম যখন কথা শুনাইতেছে, তো আমি কইলাম ইয়াং বেড়া তো একটা নিয়ে দেখছিলাম আগে, কই হে বেড়া তো আমার কোনো চাহিদা আমার পূরণ করতে পারলো না, আমার কোনো দিক দিয়ে কোনো চাহিদা পূরণ করতে পারে না। তা আমি বুড়ারে নিয়ে আমার অনেক চাহিদা পূরণ হচ্ছে, আমার অনেক ভাবে আমার ইচ্ছা পূরণ করতে পারতেছে, তাতে আমি হ্যাপি আছি। আমি ইয়াং জামাই দিয়ে করবো কি? তা আমি বলবো আপনাদেরকে, মনে করেন সেটা বুড়া হোক, আদা হোক, আতুর হোক, ভালোবাসার মানুষ তো ভালোবাসায়, যে কিনা তোমাকে সুখ দিতে পারবে, যে কিনা তোমাকে সুখে রাখতে পারবে, তুমি যার কাছে কিনা তুমি হ্যাপি থাকবা, তুমি তাকে নিয়ে সংসার করো, তুমি তাকে জীবন সঙ্গিনী বানাও। জাস্ট আমি এতটুকু বলবো, তুমি তাকে জীবন সঙ্গী বানাও। তো স্মার্ট, সুন্দর, ইয়াং দেখে জীবন সঙ্গী করো না। কারণ জানেন, যদি স্মার্ট খুঁজতে চান তাহলে জীবন আর কিছু পাবে না, তোমার এমনি স্যাম্পল হিসেবে বই হিসেবে রাখবে, ও বাইরে বাইরে মজা নেবে, বুঝছো? তারপর ঘরে আসে তোমার কিচ্ছু দিতে পারবে না, শুধু ওর চেহারাটা দেখতে পারবা, এমনি চেহারাটা স্যাম্পল হিসেবে দেখতে পারবা। এর ভিতরে ওর টাকা পয়সা বলো, ওর রোমান্টিকতা বলো, ওর ভালোবাসার চাহিদার দিক দিয়ে বলো, কোনো দিক দিয়ে তোমাকে পূরণটা রাখবে না, সব দিক দিয়ে তোমাকে অপূর্ণ রাখবে, পূর্ণ করবে না কখনো। তো সুতরাং আমি বলবো আপনারা এসব থেকে বিরত থাকুন। সে বুড়ো হোক, কাদা হোক, কানো হোক, আবারও বলছি,
যার সাথে তুমি খুশি থাকো তার সাথে খুশি থাকো। এখানে আজকে আমার জীবন গল্পটার উদ্দেশ্য কারণ হচ্ছে কি, আপনারা যেন সতর্ক হয়ে থাকেন, যারা এখানে আমার আপুরা আছে, বোনরা আছে, আমার অনেকে আছে, তারা যেন সতর্ক হয়, তাই আমি আমার জীবনের গল্পটা সতর্ক করে দিলাম বলে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।